প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল ছিল বুধবার 18 মার্চ এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যৌথ নেক্সাস কিংবা ভিসাস সার্কেলের ইরানে হামলার 19তম দিন ছিল গতকাল। তো 19তম দিনে ইসরায়েল ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, যা এখন বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। শুধু আঞ্চলিক ঝুঁকি নয়, বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে। সো এই বিষয়ে কথা বলবো এই এপিসোডে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু বলছিলাম যে এটি একটি বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। তো ইরানের সেই গ্যাস ফিল্ড, যেটিকে সাউথ পার্স গ্যাস ফিল্ড বলা হয়, সেটি রাজধানী তেহরান থেকে আনুমানিক 1000 থেকে 1100 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে বুশের প্রদেশে ইরানের পারস্য উপসাগরের তীর ঘেঁষে সেই সাউথ পার্স গ্যাস ফিল্ডটি। আর এই গ্যাস ফিল্ডটি ইরান কিন্তু যৌথ মালিকানা আছে ইরানের কাতারের সঙ্গে। দুটো দেশ যৌথভাবে ওন করে এই গ্যাস ফিল্ড। কাতার যে অংশটুকু ওন করে সেই অংশটুকুকে বলা হয় নর্থ ডোম বা নর্থ ফিল্ড, কাতারের অংশ। তো একই গ্যাস ফিল্ড দুটো দেশ শেয়ার করছে। তো যেই হামলাটি হলো, আঞ্চলিকভাবে যে সমস্যাটি হয়েছে, কাতারও ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় রকমের ক্ষতি হয়েছে এই গ্যাস ফিল্ড হামলায়। সিএনএনের ভিডিওতে দেখা গেছে, সিএনএন যেটাকে ভূস্থানিক বলি আমরা, জিও স্পেশাল অ্যানালিসিস বা ভূস্থানিক বিশ্লেষণ এবং ভিডিও চিত্রে সিএনএন যেটি দেখিয়েছে হামলার ভয়াবহতা এবং হামলাটি হয়েছে এটি কনফার্ম করেছে সেই ভিডিও। তো সেখানে যা দেখা গেল, ভয়াবহ অবস্থা। ভয়াবহ বললে সেটি কম হবে, শব্দটি যথেষ্ট না। তো বড় রকমের ক্ষতি হয়েছে। আর বিশেষজ্ঞ মতামত অনুযায়ী এই ক্ষতি পুষিয়ে নিতে কয়েক মাস থেকে কয়েক বছর লাগতে পারে। আর হামলার পরপরই দুটো দেশ এই হামলার তীব্র নিন্দা করেছে। সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, তারা বলেছে যে এটি শুধু আঞ্চলিক নিরাপত্তা না, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করবে এবং বড় রকমের হুমকি তৈরি করেছে। কাতারও সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে এবং কন্ডেম করেছে, নিন্দা করেছে। তারা বলেছে এটি খুবই বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ ইসরায়েলের পক্ষ থেকে। তো সেই গ্যাস ফিল্ড নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমরা এখন দেখব সেটি আসলে কি। এই সাউথ পার্স গ্যাস ফিল্ড আসলে বিশ্বের বৃহত্তম একটি প্রাকৃতিক গ্যাসের মজুদ যেখানে আছে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ সেখানে। তো সেইটিতে কোনো রকম ঝামেলা হওয়া, তার মানে পুরো গ্যাসের যে জ্বালানির সাপ্লাই চেইন বিশ্বব্যাপী, সেইটিকে আঘাত করা। তো ইসরায়েল এই দায়িত্ব জ্ঞানহীন কাজটি করেছে। ইরানের উপর প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বৈশ্বিক সমস্যাটির কথা একটু খেয়াল রাখেনি। এই ইসরায়েল নামক রাষ্ট্রটি, যেটি মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলে অনেকে মনে করেন, এবং বিশেষভাবে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন বেনিয়ামিন নেতানিয়াহু, সেই রক্ত পিপাসু জায়োনিস্ট, তিনি যেভাবে সব কিছু হ্যান্ডেল করবার চেষ্টা করছেন সেটি অভাবনীয় এবং কোনো রকমের লজিকের ধার তিনি ধারেন না, সেটি পরিষ্কার হয়েছে। তো এখন এই সাউথ পার্স গ্যাস ফিল্ডে কী পরিমাণ গ্যাস মজুদ আছে? রয়টার্সের তথ্য অনুযায়ী 1800 ট্রিলিয়ন ঘনফুট ব্যবহারযোগ্য গ্যাস এখনও সেখানে আছে। 1800 ট্রিলিয়ন কিউবিক ফিট বা ঘনফুট, যা কিনা আগামী 13 বছর সারা পৃথিবীর জ্বালানি চাহিদা পূরণ করতে সক্ষম। ভেবে দেখুন একবার, আগামী 13 বছর সারা পৃথিবীর গ্যাসের চাহিদা তারা পূরণ করতে পারবে। এই পরিমাণ মজুদ সেখানে রয়েছে। আচ্ছা, আর ইরানের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ? এই গ্যাস ফিল্ড থেকে ইরান তার অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে ইরানের বাসিন্দাদের ঘর বাড়ি গরম রাখা, শীতে সব কাজ তারা সেখান থেকে করেন। তো এই গ্যাস ফিল্ড ধ্বংস হয়ে যাওয়া মানে ইরানবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া। এটি হলো আঞ্চলিক ক্ষতি। এক্সকিউজ মি। আর বৈশ্বিক ক্ষতির কথা যদি বলি, তাহলে সেইটি যেমন কাতার একটি অংশ ওন করে, যে বলছিলাম নর্থ ডোম বা নর্থ ফিল্ড, উত্তরাংশ।
তো কাতার সেখান থেকে কি করে? সেই গ্যাস ব্যবহার করে কাতার এলএনজি সাপ্লাই দেয়, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটিকে আমরা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বলি। বাংলাদেশেও এলএনজি দরকার হয় আমরা জানি। তো সেই এলএনজি সাপ্লাই দেয় কাতার, এবং কাতার এই এলএনজি সাপ্লাই দেয় বিশেষভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে। ইউরোপের দেশগুলো এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ক্রেতা কাতারের এই এলএনজি। তার মানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপও কিন্তু এখন গ্যাসের চাহিদায় তাদের থাকবে, এবং তারা গ্যাসের অভাব বোধ করবে যদি এই সাপ্লাই চেইন পুরোপুরি ডিসরাপ্টেড হয়ে গিয়ে থাকে, এবং হয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। এক্সকিউজ মি। ইতিমধ্যে গ্যাসের দাম কিন্তু বেড়ে গিয়েছে এবং বেড়ে যাচ্ছে। তো হামলার পরপর ইরান কিন্তু চুপ করে থাকেনি। সঙ্গত কারণে ইরানকে একটি ব্যবস্থা নিতে হয়েছে, আর সেই ব্যবস্থার অংশ হিসেবে কাতারের প্রধান জ্বালানি কেন্দ্র যেটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, সেখানে ইরান হামলা করেছে, এবং তাদের প্রক্রিয়াকরণ সক্ষমতা কাতারের সেই সেন্টারটির ব্যাহত হয়েছে খুব বাজেভাবে। আর সৌদি আরবের রিয়াদের দুটো শোধনাগারে হামলা করেছে। ইমিডিয়েট প্রতিক্রিয়া হিসেবে ইরান সেটি করেছে। তো এই যখন পরিস্থিতি, তখন কি দাঁড়াতে পারে, এর বৈশ্বিক ইফেক্ট বা আউটকাম কতটুকু? তো এখন দেখা গেল যদি এই আগুন নেভানো না যায় এবং পুরোপুরি সাউথ পার্টস গ্যাস ফিল্ড কাজ করা বন্ধ করে দেয়, সেখান থেকে গ্যাস আর সংগ্রহ করা না যায়, প্রক্রিয়াজাতকরণ না যায়, তাহলে কি হচ্ছে? পুরো বৈশ্বিক সাপ্লাই চেইনে এটি এফেক্ট করছে, এবং জ্বালানির দাম আরও বেড়ে যাবে। যেটি আশঙ্কা করা হচ্ছিল যে প্রতি ব্যারেল $200 পর্যন্ত পৌঁছে যেতে পারে, এখন আছে $110 কাছাকাছি এই মুহূর্তে। তো গতকাল ছিল $108.60। তো আজ বোধহয় $110 কাছাকাছি পৌঁছে গেছে, এবং আশঙ্কা করছে বিশেষজ্ঞরা যে এটি $200 পর্যন্ত পৌঁছে যাবে। যদি এই অবস্থা হয় তাহলে সারা পৃথিবী জ্বালানি সংকটে পড়বে, সারা পৃথিবী। তো বিশেষভাবে শিল্প সমৃদ্ধ দেশগুলো যারা হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজ, তারা বেশি সাফার করবে। তাহলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তারাও বাদ যাবে না, তারাও সাফার করবে, আমরা তো করবই। তো এই পরিস্থিতিতে এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল? এতদিন আমরা যেটি দেখছিলাম যে একে অপরের মিলিটারি সাইটগুলো, সামরিক স্থাপনা, এয়ারবেস, এইসব জায়গায় আঘাত করছিল। যদিও ইসরায়েল বেশ কয়েকবার ইরানে, তেহরানে বিশেষভাবে অনেক সিভিলিয়ান সাইটকেও কিন্তু হামলা করেছে, টার্গেট করেছে। যুক্তরাষ্ট্র করেছে, যেটি আমরা দেখছিলাম হরমোজগান প্রদেশে, ইরানের দক্ষিণাঞ্চলীয় যে প্রদেশটি হরমোজগান, সেখানে মিনাপ সিটিতে বালিকাদের একটি স্কুলে হামলা করেছে, যুক্তরাষ্ট্র করেছে। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র সেখানে পাওয়া গেছে, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে তারা আঘাত করেছে। 168টি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী মারা গেছে সেই হামলায়, এবং আরও কিছু সিভিলিয়ান। দুবার হামলা করেছে তারা পরপর সেখানে। তো যেটি বলছিলাম যে এই হামলাগুলো বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে করা হয়েছে, ছোট বাচ্চাদের উদ্দেশ্যে করা হয়েছে, এবং জাতিসংঘ ইতিমধ্যে একটি তদন্ত শুরু করেছে সেই মিনাপ শহরে প্রাইমারি স্কুলের বাচ্চাদের হত্যাকাণ্ডে। তদন্ত শুরু করেছে জাতিসংঘ। যদিও ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই, যেমন তিনি মিথ্যাচার করেন, এই বিষয়ে মিথ্যাচার করেছেন যে এটি যুক্তরাষ্ট্র করেনি, ইরান করেছে। তো যাই হোক, তো এতদিন আমরা দেখেছি যে সিভিলিয়ান সাইটকে বা বেসামরিক লোকজনের উপর বা স্থাপনার উপর হামলা করা হয় না, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেই যুদ্ধের যে চিরায়ত নিয়মটি আছে সেটি তারা মানেনি। আর ইরান এখন পর্যন্ত যা করেছে আমরা দেখেছি সব কিছু আত্মরক্ষামূলক, এর বাইরে কিছু করেনি। আর ইরান শুরু থেকেই বলেছিল, ইরান আক্রান্ত হবার আগে 28 ফেব্রুয়ারি তারা আক্রান্ত হলো, তার আগে থেকে ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা ছিল যে ইরান যদি আক্রান্ত হয় এবং ইরানের আশেপাশে প্রতিবেশী দেশগুলো যেখানে মার্কিন স্থাপনা আছে, সামরিক স্থাপনা, সেই প্রতিবেশী দেশের ভূমি ব্যবহার করে কিংবা আকাশসীমা ব্যবহার করে, জলসীমা ব্যবহার করে যদি ইরানের উপর আক্রমণ করা হয়, তাহলে তারা সেই সব প্রতিবেশী দেশগুলোকে শত্রুপক্ষ বলে গণ্য করবে এবং তারা রিটালিয়েট করবে, তারা হামলা চালাবে।
আগে থেকে ঘোষণা ছিল। তাহলে ইরানে হামলা না হলে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেশী দেশগুলোতে তারা যেমন হামলা করছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, আমরা দেখছি বাহরাইন, এই হামলাগুলো ইরান করতো না, কারণ ইরান আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়ে তারা হামলা করেছে। ইরানের রুলটি এখানে ডিফেন্সিভ, অফেন্সিভ না। তো এই পরিস্থিতিতে সারা বিশ্বের জন্য এই মুহূর্তে উদ্বেগ তৈরি হয়েছে এই সাউথ পার্স গ্যাস ফিল্ড নিয়ে। বিশেষভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং জ্বালানি মূল্য আকাশ ছোঁবে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে যাবে এবং সাপ্লাই হবে না, একটি পর্যায়ে সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই হামলা বিষয়ে জানতেন না, যুক্তরাষ্ট্র জানতো না। ডোনাল্ড ট্রাম্প একজন বিশাল বড় মিথ্যাবাদী, সারা পৃথিবী সেটি জানে এবং মিথ্যের পর মিথ্যা বলেই যাচ্ছে। তিনি যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সেই কথাটি তার মনে থাকে না, যা ইচ্ছে তাই তিনি করেন, তাই বলেন। এক্সকিউজ মি। তো ডোনাল্ড ট্রাম্পকে যখন বলা হলো তিনি এই বিষয়ে জানেন কিনা, ডোনাল্ড ট্রাম্প বললেন যুক্তরাষ্ট্র এই বিষয়ে অবগত নয়। সঙ্গে সঙ্গে তার মিথ্যে ধরা পড়েছে, কারণ সিএনএন কনফার্ম করেছে, সিএনএনকে দুজন ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমন্বয় করে এই সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা করা হয়েছে। তো এবার বুঝুন অবস্থা। ইরান ডোনাল্ড ট্রাম্পকে এবং যুক্তরাষ্ট্রকে বড় শয়তান বলে আখ্যায়িত করে থাকে। তো এই বড় শয়তানের মিথ্যাচার সঙ্গে সঙ্গে কিন্তু ধরা পড়ল, দেরি হয়নি বেশি। তো ডোনাল্ড ট্রাম্পও কোনো সুবিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেয় এমনটি আমরা জানি না, ঘটেনি তার প্রেসিডেন্সিতে। তো এখন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনই একই রকম, তারা কোনো কনসিকুয়েন্স চিন্তা করে কাজ করেন না। কোনো কাজের পরিণতি কি হবে, ইফেক্ট কতটুকু হবে, আঞ্চলিক নাকি বৈশ্বিক, এই হিসেব তাদের কাছে নেই। তাই এই দুজনের কাছেই সারা পৃথিবী অনিরাপদ। যদিও তারা বলবার চেষ্টা করছিলেন ইরান নাকি পৃথিবীর জন্য অনিরাপদ, যেখানে যুক্তরাষ্ট্রের সমস্ত গোয়েন্দা রিপোর্ট বলেছে ইরান যুক্তরাষ্ট্রের জন্য আগামী বহু দিনের মধ্যেও কোনো থ্রেট না এবং কোনো থ্রেট হবার কোনো কারণ নেই। এই সব কিছু লুকিয়ে, সব কিছুকে বাইপাস করে, ইগনোর করে ইরানে হামলা করা হয়েছে। আর উদ্দেশ্য পরিষ্কার, ইরানের তেল ক্ষেত্র দখল করা, মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্র দখল করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অফুরন্ত শুভেচ্ছা এবং আবারও ধন্যবাদ জানবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।